हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल शम्पा स्टिचिंग क्लास उइथ ब्लग और आमी शम्पा चले एसेছি আপনাদের সামনে একদম নতুন টপিকের উপর সেলাইয়ের ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদেরকে এই যে পাঞ্জাবিটা তৈরি করেছি এটা আজকে সেলাই করে দেখাবো। তো এর আগের ভিডিওতে আমি এটাকে কাটিং করে দেখিয়ে দিয়েছিলাম, তো যারা আপনারা দেখেননি তারা অবশ্যই করে একবার দেখে নেবেন। আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তাছাড়া আমি এই ভিডিও ডেসক্রিপশান বক্সেও এই ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো, অবশ্যই করে একবার দেখে নেবেন। আপনারা যদি কাটিংটা করতে পারেন তারপর সেলাইটা কী করতে হবে সেটা আমি এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তো অবশ্যই করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, তাতে আমার ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে এতে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, আমাদের পাঞ্জাবিটা সেলাই করার জন্য কি করতে হবে, সামনের পাটের যে কাপড়টা রয়েছে সেখানে আমাদের প্ল্যাকেট বসিয়ে নিতে হবে, যাতে বোতাম এবং বোতামের ঘর হবে সেই প্ল্যাকেটটা প্রথমে বসিয়ে নিতে হবে। তো তার জন্য আমি এখানে 1 ইঞ্চি মাপে দুটো পেস্টিং নিয়ে নিয়েছি। তো আপনারাও এরকম ধরনের পেস্টিং নিয়ে নেবেন। 1 ইঞ্চি মাপের আমি চওড়াটা রেখেছি আর লম্বাটা রেখেছি 10 ইঞ্চি। যেহেতু 8 ইঞ্চির প্ল্যাকেট আমি এখানে কেটেছি, রেডি হবে 8 ইঞ্চিতে, তো তার থেকে আমি আরও 2 ইঞ্চি বাড়িয়ে 10 ইঞ্চি মাপের লম্বা করে নিয়ে নিয়েছি এখানে পেস্টিংটা। তো পেস্টিংটাকে প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের যে এই যে বেঁচে যাওয়া কাপড় রয়েছে এতে আমাদেরকে পেস্টিংটাকে বসিয়ে নিয়ে আয়রন করে নিতে হবে। তো তার জন্য কি করবেন দেখুন, পেস্টিংটাকে কি করতে হবে, যে আঠালো দিকটা রয়েছে সেটাকে কাপড়ের ওপর বসাতে হবে, আর নিচের দিকে 2 সুত মতন কাপড় রেখে আর ওপর দিকে এটাকে ফোল্ড দেওয়া হবে। তো সেই মতন কাপড় রেখে মানে ওপরে 1 ইঞ্চি মতন কাপড় রেখে এটাকে আয়রন করে নিতে হবে। তো আমি দেখুন এটাকে পুরোটা আয়রন করে নিয়েছি, যেরকম আমি আপনাদেরকে বলেছিলাম সেরকমভাবেই কিন্তু ভাঁজ দিয়ে এটাকে আয়রন করে নিয়েছি। তো এইবার এক্সট্রা কাপড়টাকে আমি কেটে বাদ দিয়ে দেবো, আর এটাকে ভাঁজ করে যতটা কাপড় হচ্ছে আমি ঠিক ততটাই নিয়ে নেবো, কারণ এই ভাঁজ করা কাপড়টাই কিন্তু আমাদের এখানে বসবে। তো আমি এরকমভাবে লম্বা করে এটাকে কেটে নিচ্ছি আগে, এরপর এটাকে মাঝখান দিয়ে কেটে 2 ভাগ করে নিতে হবে। এবার কি করতে হবে দেখুন, আমাদের সামনের পাটে যে কাপড়টা আমরা মাঝখান দিয়ে প্ল্যাকেট বসাবো বলে কেটেছিলাম সেটার ঠিক ডান দিক বরাবর আমাদেরকে এই পটিটাকে বসাতে হবে। আর আমি ঠিক যেরকমভাবে পটিটা বসাচ্ছি ঠিক সেরকমভাবেই বসাবেন, বসিয়ে একদম ধার বরাবর সেলাই করে নেবেন। এবার কি করতে হবে, এই যে এক্সট্রা কাপড়টা রয়েছে এটা আমাদের কেটে বাদ দিয়ে দিতে হবে। এবার কি করতে হবে, আমাদের বাঁ দিকে যে বটিটা বসবে সেটাকে দেখুন কীরকমভাবে বসাতে হবে। তার জন্য প্রথমে আমাদেরকে এটাকে মেপে নিতে হবে। তো কতটা আমি বসাবো ততটাতে আমি দাগ দিয়ে দিচ্ছি এখানে একটা, দেখুন এরকমভাবে প্রথমে আমাদেরকে দাগ দিয়ে নিতে হবে। আর দেবার পর কি করতে হবে, ওপর দিক থেকেও একটা দাগ দিয়ে নিতে হবে, যেখান থেকে শুরু হবে সেলাইটা সেখান থেকে। তো এবার করতে হবে কি, যতদূর পর্যন্ত আমরা দাগ দিয়েছি সেখান থেকে আমাদেরকে প্রায় 1/2 ইঞ্চি মতন কাপড় কেটে বাদ দিয়ে দিতে হবে, কারণ এটা কিন্তু আমাদের নিচের দিকে চলে যাবে কাপড়টা। আর এখানে যদি আমরা কেটে বাদ না দিই এখানটা কিন্তু আমাদের একটু কুঁচকে থাকবে। তো তার জন্য দেখুন আমি একটুকুনি কাপড় কেটে বাদ দিয়ে দিলাম। এবার এটাকে আমি এরকমভাবে ধরে সেলাইটা দেবো। আর এটা কিন্তু একদম পুরো বসে যাবে না, এটা এরকমভাবে ধার বরাবর বসে একটুখানি বাইরের দিকে বেরোবে, যেরকমভাবে আমাদের হুকের ঘর মানে ব্লাউজে যে হুকের ঘর হয় সেরকমভাবে কিন্তু এই পটিটা বসবে। তো এটাকে দেখুন আমি একটুখানি 2 সুত মতন কাপড় জাস্ট কাপড়ের ভেতর রাখছি, পটিটার ভেতর রেখে এটাকে সেলাই দিচ্ছি। তো এবার দেখুন সেলাইটা শুরু করার পর কি করতে হবে, একদম ধার বরাবর সেলাইটা শুরু করতে হবে, করে আমাদের এই যে দাগ যতদূর পর্যন্ত দিয়েছি তার থেকে 2 সুত ওপর পর্যন্ত নিয়ে আসতে হবে দাগটা, সেলাইটাকে নিয়ে এসে ওপরের কাপড়টাকে নিচের কাপড়ের ওপর রেখে ঠিক আমি যেরকমভাবে দেখাচ্ছি ঠিক সেরকমভাবে নিচের কাপড়টাকে মানে নিচে যে পটিটা গেছে সেটাকে নিচের দিকে রেখে, মানে ডান দিকের পটিটা নিচের দিকে রেখে আর ওপরের বাঁ দিকের পটিটা ওপরে রেখে আমাদেরকে 2 সুত মতন কাপড় ছেড়ে মানে যতদূর আমি দাগটা দিয়েছি তার থেকে 2 সুত মতন ওপরে আমাদেরকে ছুঁচটাকে বসিয়ে রেখে ঘুরিয়ে নিতে হবে এরকমভাবে, দিয়ে এটাকে সেলাইটা দিয়ে নিচের দিকে নামিয়ে নিতে হবে। ঠিক যেরকমভাবে আমি সেলাইটা দিচ্ছি ঠিক সেরকমভাবেই কিন্তু আপনারাও সেলাইটা দেবেন। দিয়ে এবার নিচের দিকটা আমাদেরকে একটুখানি কোণ মতন করে ফিনিশিংটা দিতে হবে, তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে।
তো দেখুন বন্ধুরা, এখানে আমার প্ল্যাকেটটা বসানো হয়ে গেছে, আর এক্সট্রা যে কাপড়টা রয়েছে এটাকে আমি কেটে বাদ দিয়ে দেবো। দেখুন একদম পুরো পারফেক্টভাবে এটা বসানো হয়েছে। তো এটা খোলার পরে দেখুন এরকমভাবে থাকবে, নিচে বোতাম হবে আর ওপরের বোতাম ঘর হবে। এরপর করতে হবে কি, দেখুন আমাদের এই ধারটা যেটা রয়েছে এই ধারটাকে আমরা ডবল ফোল্ড করে সেলাই দেবো। তো সেলাইটা দেবো কোনখান থেকে, যেখান থেকে শেস্তর মাপ নেওয়া হয়েছে, মানে কোমরের মাপ নেওয়া হয়েছে, সেখান থেকে কিন্তু আমাদের এই ডবল ফোল্ড করে সেলাইটা দিতে হবে। ওপরের অংশটাতে কিন্তু এখানে ডবল ফোল্ড করে সেলাই দিলে হবে না, শুধুমাত্র যেখান থেকে আমাদের কোমরের মাপ নেওয়া হয়েছে সেখান থেকে কিন্তু আমাদের এখানে ডবল ফোল্ড করে সেলাই দিয়ে নিতে হবে পুরো ধারগুলোতে, মানে দুটো পার্টেরই কিন্তু এই ধারগুলোতে একদম সরু সরু করে জাস্ট 2 সুত মতন গ্যাপ রেখে এটাকে আমাদেরকে সেলাই করে নিতে হবে। তো এবার এখানে আমাদের পুরটাকে জুড়ে নিতে হবে। তো পুরটা জোড়ার জন্য কি করতে হবে, দেখুন পেছন পাটের কাপড়টা সোজা রেখে তার উপরে সামনের কাপড়টা রাখতে হবে, মানে সোজা দিকের সঙ্গে সোজা দিক রেখে উল্টো দিকে সেলাইটা দিতে হবে। তো যেরকমভাবে আমি ধরেছি ঠিক সেরকমভাবে এটাকে আপনারা সেলাই দিয়ে নেবেন। তো দেখুন বন্ধুরা, এখানে আমার কিন্তু পুরটা জোড়া হয়ে গেছে। এবার করতে হবে কি, আমাদের কলারটা বসিয়ে নিতে হবে। তো কলার বসানোর জন্য এখানে কি করতে হবে, এই যে গলার যে মাপটা সেটা প্রথমে নিয়ে নিতে হবে। তো ফিতেটাকে এরকমভাবে ধরে কোনো দিক টানাটানি না করে জাস্ট ফিতেটাকে এমনি করে কাপড়ের ওপর ধরতে হবে, ধরে গলার যে মাপটা সেটা পুরোটা নিয়ে নিতে হবে। তো আমার এখানে মাপ হয়েছে 14.5 ইঞ্চি 2 সুত। তো এই মাপটাই কিন্তু আমাদের প্রয়োজন। তো কলার রেডি করার জন্য আমাদের কিন্তু পেস্টিং নিয়ে নিতে হবে। তো পেস্টিংয়ের ওপরে প্রথমে আমরা ড্রয়িংটা করে কলারটা কাটিং করে নেব। তো এখানে আমি 2 ভাঁজ করে নিয়েছি পেস্টিংটাকে 2 ভাঁজ করে নেবার পর আমাদের কলারের যা মাপ থাকবে সেটার অর্ধেক নিয়ে নিতে হবে। তো কলার হয়েছিল আমার 14.5 ইঞ্চি 2 সুত। তো 14.5 ইঞ্চিকে 2 ভাগ করলে হবে 7 ইঞ্চি 2 সুত। আর বাকি যে 2 সুত কাপড় বাকি রয়ে গেল সেটাকে ভাগ করলে হবে 1 সুত। তো টোটাল আমার এখানে মাপ হয়ে দাঁড়াচ্ছে 7 ইঞ্চি 3 সুত। তো 7 ইঞ্চি 3 সুত চওড়াটা নিয়েছি আর লম্বাটা নিয়েছি 1 ইঞ্চি মতন। তো সেইটাকে এরকমভাবে চৌকো বক্স করে প্রথমে নিয়ে নিতে হবে। নেবার পর এরকমভাবে একটা কোণকে রাউন্ড করে এরকমভাবে কেটে নিতে হবে, ঠিক আমি যেরকমভাবে কেটে নিচ্ছি। এইবার করতে হবে কি, এইটাকে আমাদের কাপড়ে বসাতে হবে। তো কাপড়ে এটাকে দেখুন আমি কীরকমভাবে বসাচ্ছি, এই আঠালো দিকটাকে কাপড়ের ওপর রাখতে হবে, রেখে এরকম প্রথমে এটাকে আয়রন করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, পেস্টিংটাকে আমি কাপড়েতে আয়রন করে একদম আটকে নিয়েছি। নেবার পর সব দিক থেকে 2 সুত মতন কাপড় রেখে এটাকে কাটিং করে নিয়েছি। কাটিং করে নেবার পর এইটাকে আরও একটা কাপড়ের ওপর বসাতে হবে, বসিয়ে সেমভাবেই কিন্তু সব দিক থেকে 2 সুত মতন কাপড় রেখে আর একটা কাপড় আমাদের কাটিং করে নিতে হবে। তো কলারটা এবার সেলাই করার জন্য প্রথমে কি করতে হবে, আমরা যে কাপড়ের ওপর পেস্টিংটা সেট করে নিয়েছিলাম আয়রন করে, সেটাতে 2 সুত মতন কাপড় যেটা নিচের দিকে ছিল সেটাকে ভাঁজ করে নিতে হবে। দেখুন যেরকমভাবে আমি ভাঁজ করেছিলাম প্রথমে দেখিয়েছিলাম, সেটাকে ভাঁজ করে আপনারা চাইলে সেলাইও দিয়ে নিতে পারেন। দিয়ে নেবার পর কি করতে হবে, এটার যে নিচের দিকের কাপড়টা আর একটা এক্সট্রা কাপড় কেটেছিলাম সেটাকে এর তলায় রেখে একদম পেস্টিংয়ের গা বরাবর আমাদের সেলাইটা দিয়ে নিতে হবে। মানে 2 সুত কাপড়টা কিন্তু আমাদের এক্সট্রা থেকে যাবে, এটা উল্টে নেওয়ার জন্য কাজে লাগবে। তো একদম একটা সাইড থেকে সেলাই শুরু করে অপর সাইডে এই যে রাউন্ডের মুখটা বেরিয়ে যাচ্ছে, তো এটাকে পুরোটা এরকমভাবে টেনে সেলাইটা দিয়ে নিতে হবে। এবার কি করতে হবে, দেখুন এই যে ধারে আমাদের 2 সুত মতন কাপড় এক্সট্রা থেকে গেছে সেটাকে ছোট ছোট করে কাটিং করে নিতে হবে। কাটিং করে নেবার পর এটাকে পুরোটা উল্টে নিয়ে এর ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে। তো এবার এটাকে করতে হবে কি, দেখুন কলারটার ঠিক মাঝখানটাকে ভাঁজ করে নিতে হবে, ভাঁজ করে মাঝখানে একটা ছোট করে কাটিং করে নিতে হবে। আর এই যে পাঞ্জাবির যে কাপড়টা এটারও ঠিক পেছনের যে পার্টটা সেটারও মাঝখানটাতে একটা ছোট করে কাটিং করে নিতে হবে। দিয়ে এবার এই দুটো কাটিংকে মিলিয়ে ধরে আমাদের 2 সুত মতন গ্যাপ রেখে সেলাইটা দিতে হবে। তো এটা আপনারা একটা সাইড থেকেও শুরু করতে পারেন, কিংবা মাঝখানে যে কাটিংটা দেওয়া হয়েছে সেখান থেকেও শুরু করতে পারেন। শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা যে মাঝখানে যে কাটিংটা দিয়েছিলাম পাঞ্জাবির কাপড়ে এবং কলারের কাপড়ে, তো সেই দুটো কাপড়ের কাটিং যেন মানে একটা জায়গাতেই থাকে। তাহলে পরে দেখবেন আপনাদের সেলাইটা দিতে খুব সুবিধা হবে, আর আপনাদের কলার কিন্তু কোনো দিকেই ছোট বড় হয়ে যাবে না, মানে কাপড় কম বেশি হবে না, কলারের কাপড়েও কম বেশি হবে না। তো এরকমভাবে পুরো কাপড়টাতেই আমি সেলাইটা দিয়ে নিচ্ছি।
তো দেখুন এখানে আমার সেলাইটা দেওয়া হয়ে গেছে। এইবার করতে হবে কি, এই যে সেলাইটা দেওয়া হয়েছে 2 সুত কাপড়ে, এইটাকে এর ভেতর ঢুকিয়ে নিতে হবে, মানে কলারের ভেতর ঢুকিয়ে নিতে হবে। ঢুকিয়ে নিয়ে এর ওপর থেকে আমাদের একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে। তো আমি এখানে চাপ সেলাইটাও দিয়ে নিয়েছি। আর এবার দেখুন আমার কলারটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়েছে। তো এটা দেখুন কোনো দিকে কম বেশি হয়নি, কোনো মানে কলারটা কোনো দিকেই কমেও যায়নি, বেড়েও যায়নি। তো একদম ঠিকঠাকভাবে সেলাইটা হয়েছে। তো এইবার কি করতে হবে, আমাদের এখানে হাতাটা বসিয়ে নিতে হবে। তো তার জন্য কি করছি, প্রথমে হাতা যে আমরা কাটিংটা করেছিলাম সেখানে আমাদের ওপরে একটা ছোট্ট করে কাটিং করে নিতে হবে। তো দুটো হাতাকে সমান করে ধরে এখানে একটা ছোট কাটিং করে নিতে হবে। আর এই যে পাঞ্জাবিটাতেও আমাদেরকে কি করতে হবে, সামনের পার্ট আর পেছনের পার্টটাকে এরকমভাবে ধরতে হবে, ধরে একদম মাথায় পুটের ওখানে একটা ছোট্ট করে কাটিং করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি যখন হাতা কাটিং করেছিলাম তখন এখানে আমার হাতার তালপাটটা কাটিং করা হয়নি। তো এই সময় করতে হবে কি, এখানে আমাদের হাতার জন্য 1/2 ইঞ্চি মতন কাপড় তালপাট কেটে নিতে হবে। তো তালপাট কী করে কাটতে হয় সেটা নিশ্চয়ই জানেন, না দেখে থাকলে আমার ভিডিও দেওয়া আছে হাতা কী করে কাটিং করতে হয়, সেখানে গিয়ে একবার দেখে নেবেন। তো এরকমভাবে দেখুন আমি এখানে 1/2 ইঞ্চি মতন কাপড় তালপাট কেটে নিলাম। নেবার পর কি করতে হবে, এই ধার বরাবর আমাদের কাপড়টাকে সেলাই করে নিতে হবে। তো এটাকে প্রথমে আমরা খুলে নিচ্ছি। খুলে নেবার পর এটা ঠিক সোজা দিক, এটা হচ্ছে উল্টো দিক। দেখুন না, সোজা দিক আর উল্টো দিকে প্রথমে আপনারা একটা করে দাগ দিয়ে নেবেন। দাগ দিয়ে নেবার পর করতে হবে কি, আমাদের এই কাপড়টা সোজা দিকে আমাদের 2 সুত মতন কাপড় ফোল্ড দিয়ে সেলাই করে নিতে হবে। তো এবার কি করতে হবে, দেখুন আমাদের পাঞ্জাবিতে যে আমরা ছোট কাটিংটা করেছিলাম সেটার সঙ্গে এই হাতার কাটিংটাকে মিলিয়ে ধরে দুটোর দিকে সেলাই দিতে হবে। মানে হাতা কি করে বসাতে হয় সেটাও আপনারা জানেন। তো সেমভাবে আমরা যেরকমভাবে ব্লাউজে কিংবা কামিজে হাতা বসাই সেরকমভাবে পাঞ্জাবিতেও হাতাটা বসিয়ে নিতে হবে। ঠিক মাঝখান থেকে ধরে দুটো সাইডে হাতাটা বসিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমার হাতাটা বসানো হয়ে গেছে, দুটো সাইডেই আমি হাতা বসিয়ে নিয়েছি। এরপর কি করতে হবে, দেখুন এই যে এখানে সেলাইয়ের কাপড়টা রয়েছে, এই সেলাইয়ের কাপড়টাকে আমাদের পাঞ্জাবির যে বডির কাপড়টা সেই দিকে রাখতে হবে। এরকমভাবে রাখতে হবে, রেখে এই ধার বরাবর একটা চাপ সেলাই দিতে হবে। ঠিক 1 সুত মতন কি 2 সুত মতন গ্যাপ রেখে এই চাপ সেলাইটা দিয়ে নিতে হবে। ঠিক আমি যেরকমভাবে সেলাইটা দিচ্ছি ঠিক সেরকমভাবে আপনারাও সেলাইটা দিয়ে নেবেন। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমার সেলাইটা দেওয়া হয়েছে, আর দেখুন কতটা সুন্দর লাগছে, একদম ফিনিশিংয়ের সঙ্গে কিন্তু কাজটা শেষ হয়েছে। এবার করতে হবে কি, দেখুন আমাদের এই হাতার কাপড়টাকে আর এই কাপড়টাকে এমনিভাবে ধরে একদম সামনে থেকে মানে হাতা থেকে ধরে সেলাই দিতে হবে। আর সেলাইটা কিন্তু সোজা দিকে দিতে হবে, কারণ এইটা ভাঁজ হয়ে যখন ভেতর দিকে চলে যাবে তখন আর এই সেলাইয়ের কাপড়টা দেখতে পাওয়া যাবে না। তো 2 সুত মতন গ্যাপ রেখে এখানে সেলাইটা দিতে হবে। ঠিক আমি যেরকমভাবে সেলাইটা দিচ্ছি ঠিক সেরকমভাবে এটাকে সেলাইটা দিয়ে নিয়ে এসে যত দূর পর্যন্ত আমাদের এই খোলা অংশটা রয়েছে, মানে নিচে যে আমরা ডবল ফোল্ড করে সেলাই করেছিলাম তার ওপরে দেখুন এতটা মতন আমাদের খাঁজ কাটা মতন একটা কাপড় থেকে গেছে। তো সেই দাগ পর্যন্ত মানে এই কাপড়টা পর্যন্তই কিন্তু আমাদের এই 2 সুত কাপড়টা সেলাই দিয়ে নিয়ে এসে শেষ করতে হবে। তো এইবার কি করতে হবে, দেখুন এবার হাতাটাকে উল্টে নিতে হবে। উল্টে নিয়ে এরপরে এখান থেকেও আবারও 2 সুত মতন গ্যাপ রেখে সেলাইটা দিয়ে নিতে হবে যতদূর পর্যন্ত আমরা এই আগের সেলাইটা দিলাম। তো এখানে কিন্তু আমার এটা কমপ্লিট হয়ে গেছে। এবার কি করতে হবে, এটাকে আবারও উল্টে নিতে হবে। উল্টিয়ে নেওয়ার পরে হাতার মুহুরি সেলাইটা দিতে হবে। তো এটাকে উল্টিয়ে সোজা করে নেবেন। সোজা করে নেবার পর হাতার মুহুরিতে একদম 2 সুত মতন গ্যাপ রেখে ডবল ফোল্ড করে নিতে হবে। তো প্রথমে 2 সুতের গ্যাপ দেবেন, তারপর আবার 2 সুতের কাপড় ফোল্ড করবেন। এরকমভাবে ডবল ফোল্ড করে নিয়ে আমাদের মুহুরি সেলাইটা দিয়ে নিতে হবে। একদম সরুভাবে কিন্তু সেলাইটা হবে। তো এইবার করতে হবে কি, আমাদের এখানে পকেটটা অ্যাটাচ করে নিতে হবে। তো পকেটটা অ্যাটাচ করার জন্য করতে হবে কি, আমাদের এই পাঞ্জাবিটাকে পুরোটা উল্টিয়ে নিতে হবে। উল্টিয়ে নেবার পর যতটা দূর পর্যন্ত আমরা পকেটে দাগ দিয়েছিলাম ততদূর পর্যন্ত এখানে দাগটা দিয়ে নিতে হবে। তো এখানে আমি 5 ইঞ্চির পকেট করব, তো তার জন্য আমি 5 ইঞ্চিতে প্রথমে একটা দাগ দিলাম, তার থেকে 2 ইঞ্চি নিচে আরও একটা দাগ দিয়ে দিলাম। এইবার করতে হবে কি, দেখুন এই যে কাপড় দুটোকে প্রথমে একটার উপর একটা রেখে এরকমভাবে সেলাই দিয়ে নিতে হবে। এটা কিন্তু ঠিক মাঝখান বরাবর
বরাবর একটা সেলাই দেবেন, কারণ এই সেলাইটা কিন্তু পরে আমরা খুলে দেবো, যাতে কাপড়টা সরে না যায়। তো সেই জন্য এখানে আমরা মাঝখানে একটা সেলাই দিলাম। দেবার পর এই যে আমরা এখানে 5 ইঞ্চিতে যতদূর পর্যন্ত দাগ দিয়েছিলাম, ঠিক তারপর থেকে নিচের দিকে 2 ইঞ্চি পর্যন্ত এই কাপড়টাকে একটার ওপর একটা এরকমভাবে রাখতে হবে। ঠিক দেখুন আমি যেরকমভাবে রাখছি ঠিক সেরকমভাবে একটা কাপড়ের ওপর আরেকটা কাপড়কে এরকমভাবে তুলে দেবেন, দিয়ে এই যে 2 ইঞ্চি সেলাইটা এটা আপনারা দিয়ে দেবেন। তো এবার পকেটের কাপড়টা নিয়ে নিতে হবে। নিয়ে নেবার পর কি করতে হবে, পকেটের কাপড়টাকে প্রথমে খুলে নিতে হবে। খুলে নেবার পর এটাকে ফোল্ড করে নিতে হবে। তো নিচে আমি 8 ইঞ্চি মতন কাপড় নিয়েছিলাম, তো এখানে ঠিক সমানভাবে 4 ইঞ্চিতে যেন ফোল্ডটা হয় সেটা দেখে আপনারা মেপে এটাকে মাঝখান থেকে ভাঁজ করে নেবেন। ভাঁজ করে নেবার পর ওপর থেকে 2 সুত মতন কাপড় এরকমভাবে সরু করে ভাঁজ নেবেন। ভাঁজ দেবার পর নিচের দিকে মানে এই 2 সুত কাপড়টা ছেড়ে তারপর নিচের দিক থেকে দুটো সাইডে আমাদের পকেটের সেলাইটা দিয়ে দিতে হবে। তো সেলাইটা দিয়ে নেবার পর করতে হবে কি, এটাকে আমাদেরকে সোজা করে নিতে হবে, মানে এটাকে উল্টিয়ে সোজা করে নেবেন। সোজা করে নিয়ে কোনো কিছু ছুঁচালো জিনিসের সাহায্যে এই কোণগুলোকে সমান করে বার করে নেবেন। দেখুন আমি একটা কাঁচির সাহায্যে কোণগুলোকে বার করে নিচ্ছি। তো আপনারা এরকম ধরনেরই ছুঁচলো কোনো জিনিসের সাহায্যে কোণগুলোকে প্রথমে বার করে নেবেন। বার করে নেবার পর করতে হবে কি, এই ধার বরাবর আমাদের একটা সেলাই দিয়ে নিতে হবে 2 সুত মতন গ্যাপ রেখে, ঠিক আছে। তো এই কাপড়টাকে আপনারা জাস্ট এই ওপরের 2 সুত কাপড়টাকে তুলে ধরবেন, ধরে নিচের যে কাপড়টা কোণ মতন এই কাপড়টা রয়েছে এটাকে 2 সুত মতন গ্যাপ রেখে এরকমভাবে সেলাই দিয়ে নেবেন। এবার এই পকেটের কাপড়টাকে আমাদের জামার সঙ্গে বসিয়ে নিতে হবে। তো এবার করতে হবে কি, দেখুন এইটাকে এরকমভাবে খুলবেন, মানে পাঞ্জাবিটাকে যে সেলাইটা আমরা সাইডে দিয়েছিলাম সেই সেলাইটাকে প্রথমে আমাদেরকে এমনি করে ছড়িয়ে নিয়ে নিতে হবে, মানে এটাকে এরকমভাবে খুলে নিতে হবে। খুলে নেবার পরে করতে হবে যতদূর পর্যন্ত আমরা এই 5 ইঞ্চিতে দাগ দিয়েছিলাম সেটার সঙ্গে এই পকেটের যে মাঝখানে দাগটা দেওয়া হয়েছে সেই দাগ দুটোকে এরকমভাবে সমানভাবে রাখবেন। রেখে এখানে একটা আলপিন দিয়ে সেট করে নেবেন যাতে কাপড়টা সরে না যায়। এবার এই যে 2 সুত মতন কাপড় আমরা এক্সট্রা ছেড়ে রেখেছিলাম, তো সেই 2 সুত কাপড়টাকে একদম এই ধার থেকে সেলাই দিয়ে এই ধার পর্যন্ত নিয়ে চলে আসতে হবে। তো এইবার করতে হবে কি, দেখুন এই যে কোণ মতন কাপড়টা উল্টানো ছিল এটাকে এবার এই কাপড়টার ওপর ফেলে দিতে হবে। ফেলে রেখে একদম এই ধার বরাবর সেলাইটা দিয়ে নিতে হবে যতদূর পর্যন্ত রয়েছে। তো যেরকমভাবে আমি সেলাইটা দিচ্ছি আপনারাও ঠিক সেরকমভাবে সেলাইটা দিয়ে নেবেন। তো এবার এই পকেটের মাঝখানে যে সেলাইটা দিয়েছিলাম সেটা আমাদের এবার খুলে নিতে হবে। তো এখানে আমাদের পকেটটা বসানো রেডি হয়ে গেছে। তো আমি একবার হাত ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে পকেটটা কতটা সুন্দর ফিনিশিংভাবে এটা বসানো হয়েছে। তো এবার করতে হবে আমাদের পাঞ্জাবির নিচেটা, একদম নিচেটা আমাদের ডবল ফোল্ড করে, মানে 2 সুত মতন ফোল্ড করে ডবল ফোল্ড দিয়ে সেলাই করে নিতে হবে। তো এখানে দেখুন আমার এটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে। আমি নিচেটাও ডবল ফোল্ড করে সেলাই করে নিয়েছি। আর এখানে আমি যতগুলো সেলাই দেখিয়েছি সব কিন্তু আমি একটা সাইডে সেলাই দেখিয়েছি। তো এইরকমভাবে কিন্তু অপর সাইডটাও কিন্তু সেমভাবে হাতা বসবে, পকেট বসবে, সব কিন্তু আর একটা সাইডেও বসবে, ঠিক আছে। তো এখানে আমার পুরো পাঞ্জাবিটা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে শুধু বোতাম আর বোতামের ঘর করে নিলেই কিন্তু এখানে আমার এটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখানে বোতাম আর বোতামের ঘর সব বসিয়ে নিয়েছি। আর রেডি হওয়ার পর কিন্তু এটা ঠিক এরকম লাগছে দেখতে। দেখুন আমি আপনাদেরকে পুরো ফুল লুকটা দেখিয়ে দিচ্ছি, একদম উপর দিক থেকে নিচের দিক পর্যন্ত পুরোটা দেখিয়ে দিচ্ছি। তো এইরকম লাগছে। তো আজকের আপনাদের ভিডিওটা কীরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা কোন টপিকের ওপর ভিডিও দেখতে চাইছেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। টাটা।